উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী 7টি উপায়ের কথা বললেন। কেউ যদি মান করে এই 7টি উপায় যদি কেউ প্রয়োগ করে, যত বড় মান হোক, মান ভাঙবে ভাঙবে ভাঙবে। ও মায়েরা, মায়েদের থেকে বাবাদের বেশি দরকার। এই যে 7টা উপায় বলা তো যায় না, কার জীবনে কখন কাজে লেগে যায় মনে করে রাখবে। আমি কিন্তু জিজ্ঞাসা করবো 7টা উপায় কি কি? সাম, দান, ক্রিয়া, নতি, উপেক্ষা, প্রশান্ত। কটা হলো? একটা কম হয়ে গেছে। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, প্রশান্ত। কটা হলো? 7টা। সাম মানে হলো মিষ্টি মিষ্টি কথা বলা। কেউ যদি মিষ্টি মিষ্টি করে কথা বলে, তুমি আমার জীবন, তুমি আমার মরম, তুমি মান করলে আমি কি করে বাঁচবো, এই যে মিষ্টি মিষ্টি করে কথা যদি কেউ বলে, মান ভেঙে যায়, ছোটখাটো মান ভেঙে। ও মেয়েরা, 2 নম্বরে কি বলেছিল? ক্রিয়া। 2 নম্বরে হলো দান। কেউ যদি দামি কিছু দান করতে পারে, যেমন ধরুন এক বাড়িতে এক বাবার সঙ্গে এক মায়ের 3 দিন ঝগড়া, কেউ কারোর সঙ্গে কথা বলে, এক ছাদের নিচে বসবাস করে কিন্তু 3 দিন ধরে কথা বলে না। বাবা আজকে বাজারে যাচ্ছে, মনে মনে চিন্তা করে দুধ চাই, এক ছাদের নিচে বসে 3 দিন কথা হয় না, এইভাবে থাকা যায়? আজকে যেভাবে হোক আমি মান ভাঙাবো। এখন বাজারে গিয়ে বড় একটা জুয়েলারির দোকানে গিয়ে 3 ভরি ওজনের একটা সোনার চেন কিনে নিয়ে বাড়ি এসে, আর বাড়ি এসে খাটের উপরে বসে চেনটা পকেট থেকে বের করে উঁচু করে ধরে বলছে, একজনকে ভালোবেসে এনেছিলাম 3 ভরি ওজনের চেন, সে আবার আমার সঙ্গে 3 দিন কথা বলে না। তা যা, কথা যদি না বলে আর চেন রেখে কি হবে? যাই, যেখানকার চেন আবার সেখানে দিয়ে ওই লক্ষ্মী সময় জিও না গো বাবা, বাড়ি থাকো, তোমার বগুড়া দই খাওয়াবো। এই যে যেই বলেছে আমি ফেরত দিয়ে আসবো, সেই কিন্তু মান হয়ে গেল। দামি কেউ যদি কোনো উপহার দিতে পারে, তাহলে সাম গেল, দান গেল। 3 নম্বর কি বলেছিলাম? 3 নম্বর ক্রিয়া। কেউ যদি ভালো কোনো কাজ করে দেখাতে পারে, যেটা তার দ্বারা সম্ভব নয়, তাহলে মান ভেঙে যায়। তাহলে সাম, দান, ক্রিয়া। 4 নম্বর, 4 নম্বর কি বলেছিলাম? দেখেছেন? 4 নম্বর হলো ভেদ, ভেদাভেদ। তুমি কে আর আমি কি, আমার উপরে তোমার মান করার সাথে না, যদি ভেদাভেদ করে দেখাতে পারে, তাহলে মান ভেঙে যায়। তাহলে 4টে গেল। 5 নম্বর হলো নতি, মানে কেউ যদি একেবারে পায়ে ধরে ক্ষমা চায়, তবে মান ভেঙে যায়। এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো উপেক্ষা। যাও যাও যাও, তোমার মতো আরো ভালো আছে, আমার দেখিয়ে দেবো আমি তোমার থেকে ভালো কিছু জোগাড় করতে পারি কিনা। এইভাবে যদি উপেক্ষা করে চলে যায়, তাহলে হারানোর ভয়ে মান ভেঙে যায়। আর 7 নম্বর উপায় হলো রসান্তর, রসের পরিবর্তন। যেমন দেখুন, মান এত বড় মান হয়েছে যে কেউ কারোর সঙ্গে যত চেষ্টা করছে, কেউ কথা বলছে না, মান ভাঙছেই না। শেষ পদ্ধতি সেটা কি? বাবা, আমাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিসিটি আছে না? ইলেকট্রিসিটির যে ওয়ারিং বোর্ডটা থাকে, ওখান থেকে সকেট লাইন থাকে না? আস্তে আস্তে হাতটা ওই জায়গায় নেবেন, খবরদার যেন স্পর্শ না হয়। হাতটা ওখানে নিয়ে এমন একটা ভাব করবেন যেন আপনাকে ইলেকট্রিসিটিতে ধরেছে। দেখবেন যত বড় মান থাকবে, মান ভাঙবে ভাঙবে ভাঙবে। কেননা সে যতক্ষণ আছে ততক্ষণই তো মান। সে যদি না থাকে আর মান থাকে, কি গো? সে যতক্ষণ আছে ততক্ষণই মান। এই যে এবার এই 7টি উপায় গোবিন্দ এক এক করে প্রয়োগ করবে। প্রথম মানটা কি বলেছিলাম? প্রথম উপায়টা সাম, মানে মিষ্টি মিষ্টি করে কথা বলে। বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদি হরতি ধরতি তীর অতি ঘোরং স্ফুরক ধবসি ধবে তব বদন চন্দ্রে প্রচয়তি লোচন চকুর অবরাধে একবার কথা বলো, একবার হাসো, একবার তোমার দাঁতের ঝিকিমিকি আলোতে আমার হৃদয়ের সমস্ত অন্ধকার দূরীভূত করে দাও। রাধে, তুমি কি জানো না তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সাগর সাচা পানি। একবার কথা বলো রাধে, একবার কথা বলো।
এই যে এত সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বললেন, তবুও রাধারানী মান গেল। 2 নম্বরে কি বলেছিলাম? স্বামীর পরে দান। কেউ যদি দামি কিছু দান করতে পারে, গোবিন্দ চিন্তা করলেন এখন আমি দান করবো, কিন্তু কি এমন দান করা যায়? অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে দেখলেন আমার কাছে সব থেকে মূল্যবান হলো আমার আভূষণ। এবার গোবিন্দ এক এক করে দান করলেন। লেহ 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 করে রমণী, লেহ 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 করে রমণী, লেহ 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 করে রমণী, লেহ 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 রায় করে রমণী। পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদী। লেহ 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 রায় করে রমণী, রসিতে চাই তোমার চরণ রাধে বিনোদিনী। এই যে এক এক করে সমস্ত অলঙ্কার গুলি রাধারানীর চরণে দিলেন, তবুও রাধারানীর মান গেল না। তাহলে শান গেল, দান গেল, এরপর হলো ক্রিয়া। এমন কিছু করে দেখাবে যেটা কেউ ভাবতে পারে না। মায়েরা, এই যে বাবাদেরকে বলবো, মায়েরা যত সুশ্রী হোক, সুন্দর দেখতে, অপূর্ব দেখতে, হঠাৎ করে যদি রেগে যায়, যদি জিহ্বাটা বাইরে থাকে, তাহলে দেখবেন কার মতো দেখা যায়? ভেরি গুড। ও মায়েরা, আপনারা যখন রেগে যান, শুধু জিহ্বাটা বার করলেই কিন্তু তার মতো দেখা যায়। রাধারানী এমন ভাবে রেগে আছে, এমন ভাবে তাকিয়ে আছে, রাধা গোবিন্দ এক দৃষ্টি তাকিয়ে দেখলে শুধু জিহ্বাটা বাইরে থাকলেই একেবারে রুদ্র মূর্তি, মা ভবানীর মূর্তি ধরেছে। ভাবলো যে আমি যদি একটু মাতৃ আরাধনা করতে পারি, তাহলে হয়তো রাধারানীর মান যাবে। এবার গোবিন্দ আমার মাতৃ আরাধনা করতে লাগলো। কেমন করে? একবার মন্ত্র উচ্চারণ করে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে। হে হে মা যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমার হৃদয় কমল মঞ্চে তোলে করালো আমার হৃদয় কমল মঞ্চে তোলে করালো ধনী। আমার মন পবনে দোলায়, আমার মন পাবনে দোলাইছে, আমার মন পবনে দোলাইছে, আমার মন পবনে দোলাইছে। ও মা করাল বদনে, ও মা মা শ্যামা। আমার হৃদয় পিঙ্গলা ধরে আবার শোষণ মনোরমা পিঙ্গলা ধারা। ওই সুষমা
হীরা পিঙ্গলা শোষণ মনোরমা আবার তার মাঝে দোলে অবর তাহার মাঝে চলে শ্যামা ভক্ত সনাতনী ও মা শ্যামা আমার হৃদ কমলা তাই করাল বগরি শ্যামা আমার হৃদ কমলা মনছে গলে করাল বগরি শ্যামা গোবিন্দ যখন মন্ত্র উচ্চারণ করলেন পূজার প্রস্তুতি নিয়ে ললিতা বিশাখার চোখ বড় বড় হয়ে গেল। বাপরে বাপ, এতদিন জানতাম ধেনু চরণ রাখা। ও মায়েরা, ও মা সকল বাড়ি যাচ্ছে না, দক্ষিণা দিয়ে গেলেন না তো? এ দেখুন, হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করলে কিছু দক্ষিণা দিতে হয়। আমাদের লোক যাচ্ছে, যার যেমন সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দান করবে, আর বসে বসে লীলাকথা আস্বাদন করবে। ললিতা বিশাখার চোখ বড় বড় হয়ে গেল। বাপরে বাপ, এতদিন জানতাম ধেনু চরানো রাখাল, এবার ব্রাহ্মণের মতো মন্ত্র উচ্চারণ করছে। এই যে গোবিন্দ এবার ডাকলেন, তোরা দেখবি যদি আহা মান চণ্ডীর পূজা করে, আহা মান চণ্ডীর পূজা করে আমার রসিক শেখর শ্যামরায়, দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। আরে মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায়, দেখবি যদি আয়। দেখো, মায়ের পূজা করতে, ছোট মায়ের পূজা করতে গেলে প্রধান কয়েকটা জিনিস লাগে। সেটা হলো জবা ফুল, গঙ্গা জল, আর হলো বেলপাতা। তা গোবিন্দ আবার এগুলো কোথায় পেলেন? মহাজন বলেন, আজ গোবিন্দ এই তিনটে জিনিসই রাধারানীর চরণে দিবে। সেটা কি করে? ওই করতল জবা ফুল, এই যে গোবিন্দের সর্ব অঙ্গটা কালো, কিন্তু এই করকমল দুটো কিন্তু কালো নয়, ঠিক রক্ত জবার মতো বর্ণ। আজকে সেটাই রাধারানীর চরণে দিলেন। করতল জবা ফুল, এই নাশামূল বিল্ল দল। করকমলটা হলো জবা ফুল। আর বাবা, আমাদের চোখ আর না, এটাকে দূর থেকে বেলপাতার মতো মনে হচ্ছে না? আজকে সেটাই রাধারানীর চরণ দিল। করতল জবা ফুল, আবার নাশামূল বিল্ল দল, আবার গঙ্গা জল নয়ন জল, গঙ্গা জল নয়ন জলে গঙ্গা জল নয়ন জল, নয়ন জল দিচ্ছেন চণ্ডীর রাঙাবা। দেখবি যদি মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায়, দেখবি যদি। এই যে মাতৃ আরাধনা করতে লাগে, কিন্তু তবুও রাধারানীর মান গেল না। এবার গোবিন্দ বললেন, রাধে তুমি জানো তুমি কে আর আমি কে? আরে বাবা, আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, আমি পরম পুরুষ, আমি শাশ্বত সনাতন। আমি অগাসুরকে বধ করেছি, বগাসুরকে বধ করেছি, আমি তৃণাবর্তাসুরকে বধ করেছি, আমি পুতনাকে বধ করেছি, আমি গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছি। তুমি কে? আরে বাবা, কোথাকার বিষভানু রাজার মেয়ে, আমার বামে থাকো তাই লোকে তোমায় পুজো করে। তুমি আমার বামে না থেকে যদি রাবণের বোন শর্পনখা থাকতো, তাহলে সকলেই শর্পনখাকেই পুজো করত। কে তুমি? আমার উপরে মান করা তোমার সাজে না। রাধারানী কথাগুলো শুনে ললিতাকে ডেকে বললেন, ললিতা, আমি জানি যে ও বিরাট কিছু। আমরা হলাম আলাগোলা গোয়ালিনী, শিক্ষা নেই, দীক্ষা নেই। আমি জানি ও বিরাট কিছু, তো তার মতো মহান মানুষের আমাদের মতো আলাগোলা গোয়ালিনীর কাছে থেকে কোনো লাভ নেই। কুঞ্জের দ্বার খোলা আছে, পথটা দেখিয়ে দে,
যদি চিনতে না পারে কুঞ্জের ঘাড় ধরে কুঞ্জের বাইরে বের করে। এবার গোবিন্দ রাধারানীর চরণে গিয়ে আছাড় খেয়ে, যখনই চরণে আছাড় খেয়ে বললেন, ললিতা বেশা দিয়ে সঙ্গীগান ডেকে বললেন, ও তোর পদে চিন্তামণি গড়াগড়ি যায় অবকমলে চেয়ে দেখ ধনী তোর পদে চিন্তামণি গড়া গড়ি যায় কমলে দিয়ে দেখ ধনী ও কামনি চেয়ে দেখ ধনী তুই মজলি কি ছাড় মানে একবার চাইলে না তার পানে ও তুই মজলি কি মানে চাইলি না তার পানে এখন পানে শেষ পানে স্বামীর চূড়া যে দেখতে কমলে ছেয়ে দেখ ধনী তোর পদে ও কামনি চেয়ে দেখ ধনী ওই দেখ সুরধনী উদ্ভব যার পর সে যে নিরূপা তুচ্ছ মানের দায় রাধে 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 কোনদিনে সুরধনী উদ্ভব যার পায় সে যে নিরূপায় তুচ্ছ মনের দায় ও যার কৃপায় যোগী মুক্ত ও যার কৃপা